আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের সামনে একটি সরকারি চাকরির নতুন বিজ্ঞপ্তি নিয়ে। এখানে কারা আবেদন করতে পারবে, কত টাকা লাগবে, আবেদন করতে কি কি প্রয়োজন হবে, আবেদন কবে শুরু কবে শেষ, সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। চলেন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আসুন আমরা বিস্তারিত জেনে নিই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধিভুক্ত পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ এর স্থায়ী পদে নিম্নবর্ণিত শূন্যপদ সময়ে জনবল নিয়োগের নিমিত্তে ও প্যানেল ভুক্তির লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে পার্শ্বে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা ও নিম্নলিখিত শর্ত সাপেক্ষে অনলাইনে যে লিঙ্কটি দিয়েছে সেখানে ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণযোগ্য হবে না। পদ শুধুমাত্র একটি রয়েছে, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা, যার পদসংখ্যা রয়েছে ৩৩৫ জন। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়স সীমা সরকার কর্তৃক যে কোনো কলেজ বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। হিসাব ব্যবস্থাপনায় পারদর্শী হতে হবে। যে বিভাগ বা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, বাংলাদেশের সকল বিভাগ বা জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন, অর্থাৎ সারা বাংলাদেশ থেকেই প্রত্যেকটি জেলা থেকে আবেদন করা যাবে। প্রিয় ভিউয়ার্স, এই সার্কুলারটির অনলাইন আবেদন করতে পারবেন আমার থেকেই। সো আপনারা যারা আবেদন করতে চান সঠিক ও নির্ভুলভাবে তারা যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ খোলা আছে। খুব সহজেই আপনারা ঘরে বসে সঠিক নিয়মে আপনার তথ্যগুলো পাঠিয়ে আবেদন করে নিতে পারবেন। এই ভিডিওর স্পন্সর কিন্তু আমি নিজেই। সো আপনাদের প্রতারিত হওয়ার কোনো চান্স নেই। আপনারা ঘরে বসেই সঠিক ও নির্ভুলভাবে আবেদন করতে পারবেন। তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার আবেদনটি সম্পূর্ণ করুন, আমার থেকে এটাই প্রত্যাশা। প্রিয় ভিউয়ার্স, এই চাকরির আবেদনটি যারা করবেন আমার থেকে তারা যে সেবা পাবেন, অ্যাডমিট কার্ড পরীক্ষার আগে তো আপনার মোবাইলে একটি এসএমএস যাবে। সেই এসএমএসটি পাওয়ার পরে আপনি আমার নাম্বারে যোগাযোগ করলে সেই অ্যাডমিট কার্ড ফ্রিতে তুলে দেওয়া হবে এবং ফ্রি গাইডলাইন পাবেন, কোন বিষয়গুলো পড়তে হবে, কী কী বিষয় পড়তে হবে, সব কিছু গাইডলাইনও পাবেন। সেই সাথে উপরোক্ত চাকরির আগের প্রশ্ন সমাধান পাবেন, অর্থাৎ আগে এই চাকরির যে পরীক্ষা হয়েছে সেখানে প্রশ্ন কেমন এসেছিল সেই প্রশ্ন প্যাটার্নও কিন্তু পেয়ে যাবেন পিডিএফ, সেটা আপনি মোবাইলে পড়ে নিতে পারবেন। তারপরে পাচ্ছেন রিসেন্ট জব সলিউশন, অর্থাৎ সাম্প্রতিক যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোর প্রশ্ন সমাধানও কিন্তু পেয়ে যাবেন। এইগুলো পেতে হলে আপনাকে কী করতে হবে? অবশ্যই আমাদের থেকে আবেদন করতে হবে এবং আবেদন করার পরে আমাদের ইউটিউব চ্যানেলের নাম অথবা ফেসবুক পেজের নাম অবশ্যই উল্লেখ করতে হবে ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে গিয়ে। এখানে শর্তাবলী রয়েছে, যেগুলো মেইন পয়েন্ট দরকার সেটাই আমি আলোচনা করব। 31শে মার্চ 2025 খ্রিস্টাব্দের তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে। অনলাইনে আবেদন পত্র পূরণ ও সংক্রান্ত শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণের আগ্রহী প্রার্থীগণ যে লিঙ্কটি দিয়েছে এই ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু তারিখ ও সময় 27শে মার্চ সকাল 10 ঘটিকা। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ সময় 16ই এপ্রিল 2025 বিকাল 5 ঘটিকার সময়। প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওটি দেখে যদি আপনার বিন্দু পরিমাণ উপকার হয় তাহলে অবশ্যই একটি লাইক প্রদান করবেন। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন অথবা ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সেই সাথে এই তথ্যবল ভিডিওটি অবশ্যই আপনার চাকরি প্রার্থী বন্ধুদের সাথে শেয়ার করারও অনুরোধ রইল। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।